হেলমেট কি হয়ে গেল রে আমার বাবা, এটা হয়ে গেল আমার বাবা রে, এত কষ্ট কেন? আমি আমার ছেলে কত মানুষের এই সাহায্য করেছে, ওরা কেউ বিঘ্নিতি আসলি বিঘ্নিতি আলি তার 100 টাকা 50 টাকা দিয়ে দিতে, কত মানুষের বই কিনা পয়সা দিত। আমার বাবা কেউ গরিব করে দেখলি তারে কত কিছু দিয়ে সাহায্য করে। আজকে উনি কাজ হতেন, আমি আজকে 100 টাকা, ওর বাবা ওরকম দান করে আমার বাবার। আমার ছেলের নামে আজ পর্যন্ত স্কুল থেকে এই পর্যন্ত কোনোদিন কোনো রিপোর্ট আসে, খারাপ কোনো রিপোর্ট যে বাপের কাছে তো একটু নালিশ করে, এই সেই ছোটবেলার থেকে এই পর্যন্ত কোনোদিন আমি খারাপ কোনো রিপোর্ট পাই নাই, বা কোনো স্কুলে স্যারও বলতে পারে নাই যে এই অবস্থা। না, আমার কোনো শত্রুই নাই, আমি যা মনে করি আমার কোনো শত্রু নাই, আমি সারা খুলনা শহরে পায়ে হেঁটে চলতে পারি। আর আমার ছেলের কোনো শত্রু আছে তাও মনে করি না। আমি এই ঘটনায় এরকম কেন সন্দেহ আমার জানা মতে নাই, তবে যারা যেভাবে করছে কোনো শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। কোনো কোনো দলদারি বা কোনো আড্ডাবাজি, কোনো মাদকের সাথে কোনো সিগারেটও পর্যন্ত খাইতো না, খুব মানে মুখ উঁচু করে কারোর সাথে কথা বলতো না, কখনো উঁচু গলায় কারোর সাথে আমরা কথা বলতে দেখিনি। একদম ছোটবেলা থেকে ওরা বড় হইতে দেখছি, আমরা একই মহল্লার একই পাড়ার একই জায়গায় বড় হয়েছি। সেই জায়গাতে বলে আসছিল, ওরে ডাকিয়ে নিয়ে 4 গুলি করেছে মাথায়, আর এই পড়ে গেলি সমস্ত গা দিয়ে কাঁচা কাঁচা করেছে। সেরকম তুমি এরকম ছেলে মনে হয় 1000ও মেলবে না, এর কথা কোনোদিন কেউ মন্দ বলে না। বা সৃষ্টি পড়েছে, ইঞ্জিনিয়ার পাস করেছে, চাকরি হলো না বলি বাপে সাইডের কাজ করে, সেই সাথে সাথে করে বিদেশ যাবে করতে এলো। ওর যে কোনো শত্রু আছে এই তো আমরা মনে করি না। যে কি সুন্দর আমরা যে ওর কাকা শাশুড়ি তার নিজের দিদিমার সাই আমাকে ভালো জানতো।